তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নিউ ভিডিও নিউ ব্লগ। ময়না ট্যুরে আগের পর্বে দেখেছিলাম ময়না জগন্নাথ মন্দির। বলেছিলাম দ্বিতীয় পর্বে থাকছে নতুন পুকুর ও চণ্ডী মন্দির। তাহলে চলো ময়নার চণ্ডী মন্দির আর নতুন পুকুরে গিয়ে ঘুরে আসি। আমরা চলে এলাম ময়নার চণ্ডী মন্দির বা নতুন পুকুরের গন্তব্যস্থলে। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চণ্ডী মন্দিরের প্রবেশদ্বার। তবে মন্দিরে ভেতরে যাওয়ার জন্য কোনোভাবে টিকিট বা কোনো পয়সা লাগে না। তোমরা ময়না এলে অবশ্যই এই এলাকাটায় ঘুরে যাবে। ময়নার নতুন পুকুর বা চণ্ডী মন্দির বললেই তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। এইখানে বহু পর্যটক দূর দূরান্ত থেকে এই মন্দিরে পুজো দিতে বা দর্শনে আসে। ভেতরে তোমরা দোকানদানি থেকে খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবে। চারিদিকে ফুল গাছ থেকে ফল গাছ দিয়ে ভরপুর একটি বিনোদন জায়গা। মন্দিরে প্রবেশ করার আগেই দু সাইডে দুটো বড় বড় সিংহ মূর্তি আর রয়েছে একটা ঘণ্টা। এই ঘণ্টা বাজিয়ে ভিতরে ঢুকে তোমরা দর্শন করতে পারবে মা চণ্ডীকে। চণ্ডী মাকে দর্শন করার পর মন্দির থেকে বেরিয়ে এসে মন্দিরটাকে ভালো করে দেখে নিবে। এই চারচূড়া মন্দিরটি খুবই সুন্দরভাবে সাজিয়েছে এবং মন্দিরের পেছন থেকে তোমরা যদি বিকেলের দিকে আসো তাহলে তোমরা দেখতে পাবে খুবই সুন্দর একটি সূর্য ডোবার মুহূর্ত। আর এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য কিন্তু স্থানীয় থেকে বহু দূর দূরান্ত লোক কিন্তু এই সূর্য ডোবাকে দেখতে আসে। তোমরা যদি মায়ের কাছে পুজো দিতে চাও তাহলে মন্দির থেকে বেরিয়ে এসে তোমরা দেখতে পাবে পুজো দেওয়ার সামগ্রীর দোকান। আর এই দোকান থেকে তোমরা নিয়ে গিয়ে ওখানে পুজো দিতে পারবে। আর ওখানে কিন্তু পুজো দেওয়ার কোনো সময় থাকে না, সব সময় ওখানে ব্রাহ্মণরা থাকে, সঙ্গে সঙ্গে তোমাদেরকে পুজো করে দিয়ে দেবে। তোমরা যদি মায়ের কাছে কিছু চাও বা মানসিক রাখতে চাও বা রেখে থাকো তাহলে এখানে একটি মনসা গাছ আছে। এই মনসা গাছের ধাগা বেঁধে তোমরা তোমাদের মানসিক বা মনস্কামনা পূরণ করতে পারবে। এই মন্দির প্রাঙ্গণের বাইরে চারিপাশে বিশাল বড় বড় দিঘি রয়েছে আর সেগুলো থাকা সত্ত্বে এই মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। মন্দিরে ঘোরার পর তোমরা দেখে নেবে নতুন পুকুর। এই নতুন পুকুর নামকরণ হয়েছে এই পুকুর থেকে। এই পুকুরের চারিপাশে দেখতে পাচ্ছ লোক কীভাবে মাছ ধরছে। এখানে টাকা দিয়ে তোমাদের টিকিট সংরক্ষণ করে এই পুকুরে মাছ ধরতে হবে। আর এখানে বিশাল বড় বড় সাইজের মাছ থাকে। আর এই পুকুরের মাছই কিন্তু মায়ের পুজো দেওয়ার সময় বা ভোগ দেওয়ার সময় এই মাছই নিবেদন করা হয়। তোমরা যদি এই পুকুর থেকে মাছ নিয়ে যেতে চাও তাহলে মন্দির কমিটির সঙ্গে কথা বলে তোমরা মাছ ধরতে পারো। ময়নার রাজবাড়ি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।